हेलो एवरीवन, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গো উইথ রিয়া। 25 ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এখন এই মুহূর্তে আমি রয়েছি নন্দনে, আর নন্দনের ভিতর এখানে যে ভাই বড়দিনের আজকে সেটা তোমাদের একটু দেখাই। অসাধারণ, এখানে ভীষণ ভালো লাগছে এসে। সত্যি বাড়িতে যখন ছিলাম আর আজকে মানে 25 ডিসেম্বরের কলকাতার যে ওয়েদার, একদম মনটা ভালো ছিল না, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। আমার তো মনে হয় আমার একার না, অনেকেই আছো যাদের নন্দনে এলে মন ভালো হয়ে যায়। আমরা দেখতে দেখতে আরও একটা বছরের শেষে চলে এলাম। পুরো গোটা একটা বছরের কত রকম পরিস্থিতি আমাদের সকলকে পার করতে হয়, তাও বছরের শেষটা একটু ভালো করে কাটানোর ইচ্ছা নিয়ে আজকে দিনটায় বেরিয়ে পড়া। শুধুমাত্র আজকের জন্যই নয়, নন্দনে 20 ডিসেম্বর থেকেই কিন্তু পৌষ উৎসব ও লোক সংস্কৃতি উৎসব চলছে, আর এটা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। এক ঝলকে কোন কোন শিল্পীরা রয়েছেন দেখিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে পজ করে দেখে নিতে পারো। শীতকালে নন্দনের পরিবেশটা এত ভালো লাগে, এখানে প্রচুর মানুষ সেই জন্য এসে থাকেন। শীতকাল মানেই যে একটা উৎসব ব্যাপার, সেটা এখানে এলে পুরোপুরিভাবে ফিল করা যায়। দেখো, কথা বলতে বলতে যেখানে গানের প্রোগ্রাম হচ্ছে সেইখানে চলে এসেছি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মনে মন্তারে আমার ভিতরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। একটু চালা প্রচুর মানুষ এখানে এসেছেন, প্রচুর মানুষ সুন্দর একটা সময় এখানে কাটাচ্ছেন। 25 ডিসেম্বরের প্ল্যান আছে পার্কস্ট্রিট যাওয়ার। তার আগে এখানে যখন নন্দন এসেছি তাই আদিবাসী হস্তশিল্প মেলাটা একবার ঘুরে নিলাম, আর তোমাদেরও চলো একবার দেখে দিই আদিবাসী হস্তশিল্প মেলাটা। এই আদিবাসী হস্তশিল্প প্রদর্শনী চলছে 20 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। খুব একটা সময় নেব না, এক ঝলকে দেখে নিই বাংলার আদিবাসী হস্তশিল্প মেলার এবারে কী কী কালেকশন আছে। এই এক্সিবিশনটা খুব একটা বড় না হলেও অনেক রকম কালেকশন কিন্তু এখানে আছে। বিভিন্ন জায়গার মানুষরা তাদের সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে এখানে উপস্থিত। হ্যান্ডিক্রাফটে যাদের ইন্টারেস্ট আছে তারা কিছুতেই কিন্তু এড়িয়ে যেতে পারবে না। এখানের এই হার, কানের দুল, এগুলো সব বিভিন্ন রকম ফলের সবজির দানা দিয়ে তৈরি করা হয়েছে। সব সময় না কিনলেও এই যে এক্সিবিশন, এইটা দেখতে ভীষণ ভালো লাগে। যে কোন জিনিস দিয়ে কী জিনিস যে বানানো যায় সেটা আমাদের সাধারণভাবে মাথাতেই আসে না।
তো এইরকম অনেক জিনিসই হস্তশিল্প প্রদর্শনীতে রয়েছে, যেগুলো এক ঝলকে আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এরপর ইচ্ছা আছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ হয়ে পার্ক স্ট্রিট যাব, তাই এইখানে আর বেশি সময় দিতে পারলাম না। লন্ডন থেকে বেরিয়ে এখন যাচ্ছি পার্ক স্ট্রিটে। চলো দেখি এইবার পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বর কীরকম সেরেছে আর আলো। সারা শহর জুড়ে আলো আর আলো, যেন ঠিক শীতকালে দুর্গাপুজো। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনে। ক্যাথিড্রালের পাশ দিয়ে পাস করছি, কিন্তু চার্চটা এখন বন্ধ। এমনিতে যাওয়া 6টায় বন্ধ হয়, আজকের দিনে কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। আমাদের বেরোতে এত লেট হয়েছে যে আমরা সদনে মেনলি নেবেইছিলাম সেন্ট পল ক্যাথিড্রালে যাবো বলে, তো আজকে আর হলো না। এই দেখো চার্চের এক্সিট গেটে লেখাই আছে আজকে 4টের সময় চার্চ বন্ধ হবে। আর এই চার্চের বাইরে থেকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আমি জানি জানি ছোড়া পানি কতখানি গিলেছে আমাদেরই রূপ। আর আমি জানি জানি রাতে রানি আর আমি ভাবে নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকলাম পরিদের তার তোকে নিয়ে বেঁচে থাকার গান। এত ভালো উনি গাইছেন, খানিকক্ষণ না দাঁড়িয়ে পারলাম না। আর এই যে চার্চের এক্সিট গেট দেখিয়েছিলাম, এটা এন্ট্রি গেটের সামনে এখন চলে এসেছি, যেটা একদম ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই। সেন্ট পল ক্যাথিড্রালের এন্ট্রিটা, তাই তো? হ্যাঁ। এই যে এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। এখন বাজে 6টা 20। যত সময় যাচ্ছে ক্রাউডটা বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কতখানি গিলেছে আমাদেরই রূপ। সারা শহরের ক্রিসমাসের আলো দেখতে দেখতে এগিয়ে যাওয়া। আমরা এখন পার্ক স্ট্রিট চলে এসেছি। বাঁদিকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। আর এখন রাস্তা ক্রস করব আর যাব অ্যালেন পার্কের দিকে। তো আমার সাথে সাথে তোমরাও দেখো ক্রিসমাসে পার্ক স্ট্রিটে আলোর সাজ। পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত সোজা যে হেঁটে যাই কোনো কারণই নেই, শুধুমাত্র এই একটাই কারণ, এখানের এই আলোর নিচ থেকে হাঁটাটা আর আলোর নিচ থেকে হেঁটে হেঁটে পুরো আলোর সাজটা দেখার জন্য। 25
ডিসেম্বর প্রত্যেকবারের মতো পার্ক স্ট্রিটে এবছরও এরকম সেই আলোর চাদর, যেটা নিচ দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন হেঁটে হেঁটে সোজা গেলেই তো হচ্ছে অ্যালেন পার্ক। 25 ডিসেম্বরে অ্যালেন পার্ক বন্ধ থাকে, এবছর আছে, বন্ধ আছে না খোলা আছে জানি না, দেখি গিয়ে যদি খোলা থাকে তো যাব। প্রত্যেক বছরই 25 ডিসেম্বরে অ্যালেন পার্ক বন্ধ থাকে, তো দেখা যায়। পার্ক স্ট্রিটের এবছরের ক্রাউডটা একবার দেখাই। সামনে কিন্তু পুরোটা এরকমই ভিড় সবাই, তবে কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি নেই, সবাই খুব স্মুথলি খুব সুন্দরভাবে এগিয়ে চলছে। শুভেচ্ছা। উৎসবের দিনগুলি আরো সুন্দর করে তুলতে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। সিং দিয়ে রাস্তা পার হবে, পথচারীদের উদ্দেশ্যে অনুরোধ। আমরা হাঁটতে হাঁটতে অ্যালেন পার্কের সামনে চলে এসেছি। অ্যালেন পার্কের পাশ থেকে যাচ্ছি। অ্যালেন পার্ক ভেতরটা এত সুন্দর সাজানো আছে, সত্যি। আগের বার কিন্তু 25-এ আসিনি, 25-এর পরে এসেছিলাম, 26 or 27-তে এসেছিলাম, তখন ভেতরটা বেশ ভালো লেগেছিল, এনজয় করেছিলাম। এবার আর অ্যালেন পার্কে যাওয়া হলো না। এই যে দূরে গেটটা রয়েছে এটাই অ্যালেন পার্কের গেট। আর এই বছর অ্যালেন পার্কের সামনেটা বা অ্যালেন পার্ক কিন্তু এইরকমই সাজানো হয়েছে। অ্যালেন পার্কের গেটটা দেখালাম। 24, 25 আর 31 তিনটে দিন অ্যালেন পার্ক বন্ধ থাকে। অ্যালেন পার্কের পাশ থেকে আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, তো ওই দিকে কিন্তু ব্যাক করে যেতে দেওয়া হচ্ছে না, তো যেদিকে পাঠানো হলো সেই রাস্তা ধরে আস্তে আস্তেই চলে এলাম সেন্ট থমাস চার্চের সামনে। চার্চের সামনেটা যখন এসেই গেছি তো তোমাদের একটু দেখে চলো। চার্চটা এখন বন্ধ, তাও বাইরেটা অনেকেই দেখছে এখানে ক্যান্ডেল দিয়েছে, তো সেইটা ভীষণ ভালো লাগলো দেখে। হ্যাঁ, সত্যি কথা বলতে আলোর নিচে পার্ক স্ট্রিটে হেঁটে যে শান্তি পাই সেটা ঠিক না, আনন্দ হয়, ভালো লাগে, বাড়িতে একই রকম। আর শুধু তাই নয়, তোমাদের যারা অনেকেই আছো ভিড় ভাড়টা খুব একটা পছন্দ করো না, তাদের জন্য একটা খুব ভালো ইনফরমেশন দিয়ে রাখি। তারা 24 ডিসেম্বর যদি তোমরা কোনো দিন দক্ষিণেশ্বর সারদা মঠে বা বেলুড় মঠের কৃষ্ণ ঠাকুরের কাছে যেতে পারো, তো সেখানে এত সুন্দর ক্রিসমাস ইভ সেলিব্রেশন করা হয়, সেটা কিন্তু সত্যিই বড়
পরম শান্তি দেবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, নতুন বছর খুব ভালো করে কাটিও। দেখা হবে পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওয়ে।